মুন্সিগঞ্জ সদর এর আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ ও বকচর গ্রাম মুন্সিগঞ্জ জেলার এক সৌন্দর্যের অভয়ারণ্য। মেঘনার পার ঘেঁষা প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর পাড়, যার সৌন্দর্য কোনো অংশেই কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন দ্বীপের চেয়ে কম নয়। দর্শনার্থীদের নিয়মিত ভিড় জমে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করার জন্য। মুন্সিগঞ্জের এই নয়নাভিরাম সৌন্দর্যের প্রতি কিছু স্বার্থান্বেষী, অসাধু, লোভী ভূমিদস্যুদের নজর পড়ে এই এলাকার প্রতি। প্রকৃতিক কাঠামো নষ্ট করে নিজেদের আকের ঘোচানোর উদ্দেশ্যে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে তাদের স্বার্থ আদায়ে মরিয়া হয়ে অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড বসিয়ে ছিনিয়ে নিতে চেয়েছিল এলাকার সৌন্দর্য ও কৃষিজমি। এতে ক্ষতিগ্রস্ত হতো সাধারণ খেটে খাওয়া মানুষ, যার ফলে এই এলাকার ভিটেমাটি রক্ষায় সোচ্চার হয় চরবাসী। ইতিমধ্যে চক্রটি ইজারার নামে অনুমোদন নিয়ে অবৈধভাবে কয়েক হাজার একর ফসলি জমি গ্রাস করছে, যার ফলে অনেকের পকেট ভারী হয়ে কালো টাকার মালিক বনেছেন, আর গ্রামের সহজ সরল লোকজন সর্বস্ব হারিয়ে অনেকেই পথে বসেছে। এখন ভুক্তভোগী গ্রামবাসীর একটাই দাবি, এই বালুমহল ইজারার নামে সাধারণ কৃষকের জমি ভূমিদস্যুদের কবল থেকে যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করা। এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, আধারা ইউনিয়নের প্রভাবশালী এক নেতা জিএস মনির নামে কুখ্যাত ভূমিদস্যুর অবৈধ বালুমহলের ইজারার নামে কৃষিজমি কেটে চর আবদুল্লাহ ও বকচর গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে বালু উত্তোলনের সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে কেড়ে নিচ্ছে এলাকার সৌন্দর্য ও ফসলি জমি। চর আবদুল্লাহ ও বকচরে অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এর প্রতিবাদে এলাকাবাসীর আন্দোলনের মুখে বন্ধ করা হয় অবৈধ ড্রেজার ও বাল্কহেড। তাদের বিরুদ্ধে পরিবেশ আইনের জরুরি পদক্ষেপের মাধ্যমে চর রক্ষার স্বার্থে ভূমিদস্যুদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি বলে মতামত দিয়েছেন অনেকেই। মুন্সিগঞ্জ থেকে ফিরে নাসির উদ্দিন সুজন, দৈনিক সংলাপ।